আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অনুশীলনী 2.3 এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পাটিগণিতের এবং শেষ অধ্যায় হচ্ছে এটা। আমরা গত ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম 15 থেকে 19 নম্বর প্রশ্ন পর্যন্ত। আজকে 20 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। এটা 2 নম্বর ক্লাস। গত ক্লাসটি আশা করি সবাই দেখেছো, আজকের ক্লাসটিও তোমরা সবাই দেখবে। যে প্রথমে আমরা দেখে নেই যে 20 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। এখানে 20 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? অর্থাৎ এখানে প্রশ্নেই বলে দেওয়া হচ্ছে কতজন ছাত্র বের করতে হবে। তাহলে যেটা প্রশ্নে বলে দিবে, যেটা বের করতে হবে, সেটাকে আমরা কোন পাশে রাখবো? আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আমরা এটাকে রাখবো ডান পাশে, আর বাকি সব বাম পাশে রেখে দিব। ঠিক আছে। আরেকটা আলোচনা করেছিলাম, যদি কম হয় তাহলে সেটাকে ভাগ করতে হবে, আর যদি বেশি হয় তাহলে গুণ করতে হবে। আমাদের প্রশ্নের আলোকে আমরা এগুলো আবারও আলোচনা করে দিব। ঠিক আছে, তাহলে সমাধান করে দিচ্ছি 20 নম্বর প্রশ্নটি। আমরা সমাধানটা শুরু করব এভাবে। 600 গ্যালন পানিতে 625 গ্যালন, 625 গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে, প্রয়োজন মেটাতে পারে কতজন ছাত্র? 25 জন ছাত্র, 25 জন ছাত্র। তাহলে 1 গ্যালন পানিতে প্রয়োজন কতজন ছাত্র মেটাতে পারবে? দেখো, 625 গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে 25 জন ছাত্র। 1 গ্যালন পানি আমি কি তোমাকে দিয়ে দিলাম, তাহলে 1 গ্যালন পানি দিয়ে কি 30 জন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? যেখানে 625 গ্যালন পানিতেই প্রয়োজন মেটাতে পারে মাত্র 25 জন, আর 1 গ্যালন পানিতে অবশ্যই কম মানুষ প্রয়োজন মেটাতে পারবে। আর যেহেতু কম হবে সেজন্য এটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 25 ভাগ 625 এতজন ছাত্র। এখন প্রশ্নে বলে দেওয়া হচ্ছে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারে। তাহলে আমি লিখব 900 গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে 25 গুণ 900 আর 625। এবার যদি এটা গিয়ে কাটাকাটি করো তাহলে কি হবে দেখো, 25 দিয়ে 625কে যদি ভাগ করো, ক্যালকুলেটরের সাহায্যে সেই ভাগটা করে দেখো তোমরা, তাহলে সেই ভাগটা আসবে শুধুমাত্র 25। 25 দিয়ে আমি 625কে ভাগ করেছি, 25 আসছে। এই 25 দিয়ে আবার 900কে ভাগ করো, দেখো ভাগফলটা কত আসে। তুমি ক্যালকুলেটরের সাহায্যে সেই ভাগটাও করে দিতে পারো। 900কে ভাগ করলে আসবে 36 জন ছাত্র, এতজন। তুমি এই ভাগটা অবশ্যই রাফে করে নিবা, আমি তোমাকে করে দিলাম, তারপরে তুমি ক্যালকুলেটরের সাহায্যে দেখবে যে আসলে আমি যেটা করে দিয়েছি সেটা সঠিক হয়েছে কিনা। এতজন ছাত্র আমাদের উত্তর হয়ে গেল। আমাদের উত্তর হচ্ছে 900 গ্যালন পানিতে 36 জন ছাত্র তাদের প্রয়োজন মেটাতে পারবে। স্যার, আশা করি 20 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ। যদি 20 নম্বর প্রশ্নটি বুঝো তাহলে তোমরা 21 নম্বর প্রশ্নটিতে চলে যাও, আর যদি না বুঝো তাহলে 20 নম্বর প্রশ্নটি আবারও একটু দেখো, পেছনে টেনে আবারও একটু দেখে নাও। দেখো আমাদের 21 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। 21 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, 9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। ওই কাজ মানে যে কাজটা 18 দিনে করতে পারে, 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে কি? আমাকে প্রশ্নে চাওয়া হয়েছে কত দিনে বের করতে হবে। তাহলে আমি সাজাবো কিভাবে? সাজাবো, দিনটাকে আমি ডান পাশে রাখবো আর বাকি সব বাম পাশে রেখে দিব। তাহলে যেভাবে দেওয়া আছে সেভাবেই সাজাতে পারি। 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিনে, একজন শ্রমিক একটি কাজ করে এত দিনে, সুতরাং 18 জন শ্রমিক কাজটি করতে পারবে। আমি সমাধানটা করে দিচ্ছি। আমরা শুরুতেই লিখব যে এভাবে, 9 জন শ্রমিক একটি কাজ করে
কাজ করে 18 দিনে। ঠিক আছে, সুতরাং একজন শ্রমিক একটি কাজ করে। এখানে একটু লক্ষ্য করে, এখানে কি ভাগ হবে না গুণ হবে? দেখো, আমি যদি সবসময় যে উদাহরণটা দিয়ে থাকি সেই উদাহরণটা আবারও দিচ্ছি। এইটা একটা মনে করে একটা কাজ, এই কাজটি দিলাম 9 জন শ্রমিক করবে। 9 জন শ্রমিক যদি এই কাজটি করে তাদের সময় লাগবে কতদিন? 18 দিন লাগবে। এই কাজটি আমি একজন শ্রমিককে দিয়ে দিলাম। এবার এই একজন শ্রমিক এই কাজটি করবে। এই কাজটি কি 18 দিনে শেষ করতে পারবে? তোমাদের কি মনে হয়? যদি 18 দিনে শেষ করতে পারে বা কম সময় লাগে তাহলে ভাগ করতে হবে, আর যদি বেশি সময় লাগে তাহলে গুণ করতে হবে। এবার তোমরাই বুঝতে পারছো যে আসলে এখানে কি হবে। এই কাজটি একজন শ্রমিক 18 দিনে কখনোই শেষ করতে পারবে না, কারণ 9 জনের যদি তোমার 18 দিন লাগে তাহলে একজনের তো আরও বেশি সময় লাগবে। সেজন্য যেহেতু বেশি সময় লাগবে আমাদের গুণ করতে হবে। সুতরাং এখানে প্রশ্নে বলে দেওয়া হচ্ছে 18 জন শ্রমিক এই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 18 জন শ্রমিক দ্রুত করে ফেলবে, আমাদের ভাগ করতে হবে। 18 ভাগ করে দিলাম, এই যে এই 18 নিচে চলে আসলো। তুমি যদি এই সমস্যাটা দূর হয়ে যায় যে ভাগ করা গুণ করা বা কখন ভাগ করতে হবে কখন গুণ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ভিডিওগুলো তুমি যদি দেখো এই সমস্যাটা দূর হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 18 18 কাটা 1, আর 1 দিয়ে 9কে যদি গুণ করো 9কে 9 দিন। আমাদের উত্তর পেয়ে গেলাম 9 দিন। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছো। আসলে প্রশ্নটি এত কঠিন কোনো প্রশ্ন না, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলেই সে প্রশ্নটির সমাধান করতে পারবে। আমরা চলে যাব এবার 22 নং প্রশ্নে কি দেওয়া আছে। প্রথমে দেখে নিই যে 22 নং প্রশ্নটি কি দেওয়া আছে। দেখো, তোমাদের আমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে দেখবে। একটি ভাত, ভাত মানে কি, অনেক সময় নদীতে ভাত দেয়, পুকুরে ভাত দেয়। এই ভাত তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে ভাতটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? এখানে বের করতে বলা হয়েছে কি অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, আমাদের শ্রমিক বের করতে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রশ্নটা সাজাবো কিভাবে? আমরা দিনটাকে সামনে রাখবো, শ্রমিকটাকে পিছনে রেখে দিব, কারণ আমাদের শ্রমিক বের করতে বলা হয়েছে। যেটাকে বের করতে বলা হবে সেটাকে আমরা অবশ্যই ডান পাশে রেখে দিব। তাহলে প্রশ্নটি সাজাইতে হবে কিভাবে সেটা আমি একটু দেখে দিচ্ছি। প্রশ্নটি সাজাবো যেহেতু শ্রমিক বের করতে হবে, শ্রমিকটাকে আমি ডান পাশে রেখে দিব। তাহলে লিখব হচ্ছে 25 দিনে একটি ভাত তৈরি করতে পারে কতজন শ্রমিক? প্রশ্নে দেওয়া আছে 360 জন শ্রমিক। তাহলে এক দিনে একটি বাঁধ তৈরি করতে পারে। দেখো, 25 দিনে যদি একটি বাঁধ তৈরি করতে সময় লাগে 360 জন শ্রমিকের, তাহলে একদিনে ওই বাঁধটি তৈরি করতে চাই, তাহলে একদিনে অনেক শ্রমিক লাগবে। 25 দিনেই একটি বাঁধ তৈরি করতে 360 জনের লাগে, তাহলে একদিনে অবশ্যই বাঁধটি যদি তৈরি করতে চাই তাহলে বেশি শ্রমিক লাগবে। বেশি শ্রমিক লাগার কারণে আমরা গুণ করে দিব। আর ওই বাঁধটি তৈরি করতে চাই আমরা 18 দিনে। এই 18 দিনে প্রশ্নে বলে দেওয়া আছে 18 দিনের যদি বাঁধটি নির্মাণ করতে চাই বা তৈরি করতে চাই তাহলে আমাদের কম সময় লাগবে, যার কারণে আমাদের কম শ্রমিক লাগবে, যার কারণে আমি ভাগ করে দিব। এবার একটু কাটাকাটিটা করে নেই। যে কাটাকাটি দিয়ে প্রথমে আমি 36কে ভাগ করব, শুধুমাত্র 36কে ভাগ করা 18 দিয়ে যদি ভাগ করো তাহলে পাবা 2। এই যে একটা শূন্য ছিল এই শূন্যটা আমি এখানে বসিয়ে দেব। তাহলে এখানে কত পেয়ে গেলাম? আমরা এখানে 20 আর 25 গুণ করে দিব। 20 আর 25 যদি তুমি গুণ করে দাও তাহলে গুণফল কত পাবে? গুণফল পেয়ে যাবে 20 আর 25 গুণ করার পরে গুণফল পাবে 500। অর্থাৎ তুমি ক্যালকুলেটরের সেজন গুণটা করে নেবা, এতজন শ্রমিক। ঠিক আছে, এই শ্রমিক লাগবে। তাহলে 18 দিনে যদি আমি
বাড়তি নির্মাণ করতে চাই তাহলে 500 জন শ্রমিক লাগবে। কিন্তু আমার প্রশ্নে তোমরা সবাই কিন্তু এই ভুলটা করবে, সবাই উত্তর লিখে দিবে যে উত্তর 500 জন শ্রমিক। তাহলে যদি লিখে দাও তাহলে তোমার প্রশ্নটি কেটে ফেলবে, তুমি 0 নম্বর পাবা। কেন 0 নম্বর পাবা? তাহলে প্রশ্নে কিন্তু বলে দেয় নাই যে আসলে 18 দিনে কতজন শ্রমিক লাগবে, প্রশ্নে বলে দেওয়া আছে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। তাহলে আমি একটা লাইন বাড়িয়ে নিব যে অতিরিক্ত শ্রমিক লাগবে। অতিরিক্ত বানানটা হচ্ছে অতিরিক্ত শ্রমিক লাগবে। আমাদের 500 জন থেকে আমি যদি 360 জন বাদ দিয়ে দেই তাহলে যেই যত আসবে ততজন অতিরিক্ত শ্রমিক লাগবে। যেহেতু বাদ বিয়োগ করে দেখো যে আসলে কত আসে, আমাদের বিয়োগফলটা কত আসবে। আমি যদি বিয়োগ করি বিয়োগফল আসবে হচ্ছে 140 জন, অর্থাৎ উত্তর হয়ে যাবে আমাদের 140 জন অতিরিক্ত শ্রমিক লাগবে যদি আমি বাঁধটি 18 দিনে নির্মাণ করতে চাই। ঠিক আছে, আমাদের উত্তর হয়ে গেল এটা। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি সবসময় এই জায়গায় এসে অ্যান্সার লিখে দিবা, যার কারণে সবাই কেটে ফেলবে, বা এটা সৃজনশীলের মধ্যে প্রায়ই আসে। আমরা যখন সৃজনশীল করাবো এই প্রশ্নটিও দেখবে যে এই আকারে কিছু প্রশ্ন আসছে। আমরা আরেকটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। আমরা এখন সমাধান করব 23 নম্বর প্রশ্নটি। 23 নম্বর প্রশ্নটি আসলে একটু বড়, দেখো একটু ঝামেলা হতে পারে তোমাদের জন্য। আমি প্রশ্নটি বুঝিয়ে দিচ্ছি যে প্রশ্নটি কীভাবে সমাধান করবে। দেখো 25 জন লোক দৈনিক মানে একদিনে 6 ঘন্টা পরিশ্রম করে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে। 10 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করেই কত দিনে কাজটি শেষ করতে পারবে। আমাকে চাওয়া হয়েছে কত দিনে কাজটি শেষ করতে পারবে। দেখো এখানে কিন্তু প্রতিদিনই সে 6 ঘন্টা পরিশ্রম করে, আবার 10 জন লোকই 6 ঘন্টায় পরিশ্রম করবে। এখানে ঘন্টার কোনো পরিবর্তন নাই, প্রতিদিন 6 ঘন্টা করে পরিশ্রম করে কাজ করবে। এখন আমাকে চাওয়া হয়েছে কত দিনে কাজটি শেষ করতে হবে। যে প্রশ্নটা আমি সাজাবো কিভাবে সেটা নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রশ্নটি একটু লক্ষ্য করো। আমরা লিখব হচ্ছে 6 ঘন্টা পরিশ্রম করে। এই লাইনটা একটু বড় হবে সেজন্য একটু চাপায় চাপায় লিখতে হবে। পরিশ্রম করে 25 জন লোক একটি কাজ করে কাজ শেষ করতে পারে কতদিনে? প্রশ্নটা একটু লক্ষ্য করো। একটি কাজ শেষ করে 8 দিনে। হ্যাঁ, এই 6 ঘন্টা পরিশ্রম করে একজন লোক, 6 কোনো পরিবর্তন হয় না সেজন্য প্রশ্নে কোনো কিছুই আসবে না। একজন লোক যদি 25 জন লোক একটি কাজ করতে 8 দিনে, আমি আবারও উদাহরণটা দিচ্ছি। এই একটি কাজ সে যদি 25 জন লোক করে তাহলে তাদের সময় লাগবে 8 দিন, আর একজন লোক যদি এই কাজটি করে তাহলে 8 দিনে কখনোই করতে পারবে না, তাহলে তার বেশি সময় লাগবে। সেজন্য একজন লোক ওই কাজটি করতে সময় লাগবে বেশি হলে আমাদের গুণ করতে হবে। আবার এই 6 ঘন্টা পরিশ্রম করে কতজন শ্রমিক? 10 জন। প্রশ্নে 10 জন লোক একটি কাজ শেষ করে ওদের ভাগ করে দিতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 8 গুণ 25, নিচে এই যে 10 নিচে বসে যাবে। আচ্ছা 10 নিচে গেল। এবার আমরা কাটাকাটি করি, দেখি 5 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে আসবে হচ্ছে 5 5 5 25। 5 দিয়ে এটাকে ভাগ করো, আসবে হচ্ছে 2। ঠিক আছে, কারণ 5 দোকানে 10। এই 2 দিয়ে 8কে ভাগ করো, 8কে যখন ভাগ করবা তাহলে ভাগফল আসবে হচ্ছে 4। তাহলে 4 আর 5 গুণ করে দাও এবার, কারণ নিচে আর কোনো কিছু ভাগ করার মতো অবশিষ্ট নেই। গুণ করলে আসবে 20 দিন। আমাদের উত্তরটাও কিন্তু হয়ে যাবে উত্তর 20 দিন। দেখো তোমাদের সমস্যা কিন্তু হয়তো যে এই 6 ঘন্টা কোথায় যাবে, আসলে ঘন্টার কোনো পরিবর্তন নাই, যার কারণে এটা প্রশ্নে কোনো আসবে না। এরপরে হচ্ছে এই বাকি যে আমরা 22 নম্বর প্রশ্নটি করেছি, এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই অংশটুকু কিন্তু 22 নম্বর প্রশ্নটির মতো। ভালো করে প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো তোমার জন্য কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন সমাধান করে আজকের ক্লাসটি শেষ করব।
আমরা দেখে নেব আমাদের 24 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে। 24 নম্বর প্রশ্নটি দুইটা প্রশ্ন এখানে একসাথে দেওয়া আছে। দেখো, একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে, এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং তার গতিবেগ কত, অর্থাৎ গতিবেগ জিনিসটা হচ্ছে 1 ঘন্টায়, গতিবেগ জিনিসটা হচ্ছে 1 ঘন্টায় সে কত কিলোমিটার পথ অতিক্রম করে, সেটা অবশ্যই বুঝতে পেরেছ। আমি আবার একটু বলে দিচ্ছি, স্কুল ছাত্র প্রতিদিন অর্থাৎ একদিনে 2 ঘন্টায় সাইকেল চালায়, সেখানে যায় হচ্ছে 10 কিলোমিটার। সে 6 দিনে কত কিলোমিটার যায় সেটা আমাদেরকে বের করতে হবে প্রথমে, তারপর হচ্ছে গতিবেগটা আমরা বের করব। তাহলে প্রশ্নটা শুরু করব হচ্ছে এভাবে, স্কুল ছাত্র এক দিনে অতিক্রম করে 10 কিলোমিটার। এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে যে একদিনে সে 2 ঘন্টা চালানোর পরে সে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে স্কুল ছাত্র আমাদের বের করতে হবে 6 দিনে অতিক্রম করে 10 গুণ 6 ইকুয়াল 60 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন। আমরা আরেকটা প্রশ্ন বের করব, সে 1 ঘন্টায়, যেহেতু গতিবেগ প্রতি ঘন্টায় চেয়েছে, সেটা কত। তাহলে আমরা বের করব যে 2 ঘন্টায়, আবার 2 ঘন্টায় অতিক্রম করে, 2 ঘন্টায় কত অতিক্রম করে, 10 কিলোমিটার। যেহেতু 100 লিখে ফেললাম, 10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায়, গতিবেগ সবসময় ঘন্টায় বের করতে হবে, যে 1 ঘন্টায় অতিক্রম করে 10 ভাগ 2 কিলোমিটার বাই ঘন্টা। যেহেতু তাহলে যদি ভাগ করো তাহলে ভাগফল আসবে 5 কিলোমিটার 5 ঘন্টা। আমাদের অ্যান্সার হয়ে যাবে 5 কিলোমিটার আর ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 60 কিলোমিটার প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এই কয়েকটা অঙ্ক তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। যেখানে না বুঝছো অবশ্যই আমাদেরকে জানাবে। এছাড়াও তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। সেই কামনায় আজকের ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।